সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে বললেন প্রধান উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ ৩ আসামির মামলার রায় সোমবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চাপা আতঙ্ক, ৫ বাসে আগুন। গণহত্যার রায় নিয়ে শঙ্কা নেই, সহযোগিতা থাকলে হাসিনাকে ফিরিয়ে আনা যাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে কমিশন বলছেন সিইসি। গণতন্ত্রে ফেরার জন্য জনগণ অপেক্ষা করে আছে বলছেন আমির খসরু। মুক্তির আগেই ৪০০ কোটি রুপি আয় থালাপতি বিজয়ের শেষ সিনেমা। যুক্তরাষ্ট্রে শেষ হলো ইতিহাসের দীর্ঘতম শাটডাউন, ব্যয় বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প। ফিলিস্তিনে নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি এবং টেস্টে প্রথমবার বাংলাদেশে টপ অর্ডারের সবার 50। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আরো বলেন, একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তথ্য তুলে ধরেন তিনি। এ সময় দেশের চলমান সংস্কার নিয়ে কারো মধ্যে মতবিরোধ নেই বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, সবাই সংস্কারের পক্ষে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ বা মত পার্থক্য থাকলেও সংস্কারের প্রশ্নে সবাই এক। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। ২০২৪-এর জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে এ মামলার রায়। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারপতি প্যানেল নির্ধারণ করেন এ দিনটি। শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে ঢাকা লকডাউনে রাজধানী সহ সারা দেশের ৫টি স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে আজ পর্যন্ত এসবের নাশকতার ঘটনা ঘটে, তবে হতাহত হয়নি কেউ। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বাভাবিক দিনের তুলনায় সড়কে যানবাহন চলাচল ছিল কম, তবে কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মাঝে ছিল চাপা আতঙ্ক। ফায়ার সার্ভিস জানিয়েছে রাত ২:৩০টার দিকে কমলাপুর রেল স্টেশনের সামনে থেমে থাকা একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া শরীয়তপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জে একটি করে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গণহত্যার রায় নিয়ে কোনো শঙ্কা নেই, সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা জানান, ছোটখাটো ২-১টা ঘটনা ঘটেছে যার সঙ্গে সঙ্গে অ্যাকশনও নিচ্ছে সরকার। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সিসি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে, কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাবে ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুভেচ্ছা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। একতা ধ্বংস হলে ফ্যাসিবাদী প্রবণতা বাড়তে পারে, যা রাজনৈতিক সংহতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ গুলশানে একটি দেশের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। এছাড়া বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন ঘটনাবলী নিয়ন্ত্রণ ও সঠিক তথ্য নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। বাণিজ্য জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে থালাপতি বিজয় অভিনীত সর্বশেষ সিনেমা জননায়ক। মুক্তির ২ মাস আগেই সিনেমাটির ফ্রি রিলিজে আয় করেছে ৪০০ কোটি রুপি। ভারতের সংবাদ মাধ্যম বলছে, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তামিল সিনেমাগুলির মধ্যে অন্যতম জননায়ক। সিনেমাটির কেবল তামিলনাড়ুর সিনেমার হলগুলোর সত্যই বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে। এই সিনেমায় বিজয় ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওয়াল, মামিতা বাইজু। অবসান ঘটেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার। ফেডারেল সরকারের অর্থায়নে বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে অবসান ঘটেছে দীর্ঘ ৪৩ দিনের শাটডাউন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি জানায়, স্থানীয় সময় বুধবার প্রতিনিধি পরিষদে ২২২ আইন প্রণেতার ভোটে পাশ হয় বিলটি। জরুরি সেবা ছাড়া প্রায় সব সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘ এই শাটডাউনে। টেকসই শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ডে কয়েকজন নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি। বুধবার এই তথ্য জানিয়েছে জার্মান প্রেস এজেন্সি। ৪ সদস্যের এই দলটি প্রাথমিকভাবে স্থায়ী আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিবে। স্থায়ী শান্তির জন্য মধ্যপ্রাচ্যে একটি কার্যকর পুলিশ বাহিনী প্রয়োজন, সেই কারণেই পুলিশের একটি দল জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জার্মানের স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্লিউড। সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো টাইগারদের প্রথম ৪ ব্যাটারি করেছেন ৫০ ঊর্ধ্ব স্কোর। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ জনই 50 পার করে দলকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। এর মধ্যে দারুণ ফর্মে থাকা মাহমুদুল হাসান জয় খেলেছেন ক্যারিয়ারের সেরা ২৮৬ বলে ১৭১ রানের ইনিংস।